যদি 4 হয় বোলিং বাদ। তৌফিক তোমার বোলিং বাদ, 4 হইছে। তুমি কি আসলেই দুধবাদ? না ভাই, তুমি কি তাহলে কোন দলে তুমি? ব্যাটিং দলে। তুমি ব্যাটিং দলে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি এখন যাচ্ছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। প্রতিদিনই কিন্তু আমি সার্কিট হাউস মাঠে যাই, কিন্তু আমি সত্যি বলছি আমি জানি না আজ মাঠে কি হবে। প্রতিদিনকার মতো আজকেও প্রচন্ড রোদ, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু আমি গাড়ি পাচ্ছি না। একটু তাড়াতাড়ি যেতে চাই, যার জন্য আমি সিএনজিতে যেতে চাই, কিন্তু সিএনজির কোনো দেখা নাই। অটোর দেখা আছে, তাও আবার লোকজনে ভরা। আবুল মনসুর সড়কে চলে এসেছি। একটু পরেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ। আমি আসলেই জানি না আজ এই মাঠে কি হচ্ছে, প্র্যাকটিস নাকি ম্যাচ, যে কোনো কিছু একটা তো হবে। এই অনিশ্চয়তাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। ময়মনসিংহের যে জিমনেশিয়াম গ্রাউন্ড আছে, সেই জিমনেশিয়াম গ্রাউন্ডে চলে এসেছি। অ্যাকচুয়ালি প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। ময়মনসিংহের এই সার্কিট হাউস মাঠে যতগুলো একাডেমি আছে, একাডেমির 1 জন 2 জন 3 জন 4 জন এভাবে মিলে আর কি, যারা একটু বড়, বিশেষ করে একাডেমি লেভেলে সিনিয়র যারা, তারা আর কি প্র্যাকটিস ম্যাচটা খেলতেছে। আমি দেখতে পাচ্ছি অনেক পুরনো কিছু ক্রিকেটার আছে, যেমন জিদান, মাহফুজ, শিপু, এরা খেলতেছে। তবে আসলেই মাঠ ফাঁকা না থাকাটা এটা কিন্তু বেশ ভালো। এই যে প্র্যাকটিস ম্যাচ খেলছে, এনজয় করছে, ক্রিকেটটাকে আর কি শো অফ করছে, এটা এই মাঠের জন্য যেমন ভালো, ঠিক যে ছেলেরা মানে যে ক্রিকেটাররা ক্রিকেট ম্যাচটা খেলছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো, এনজয় করছে। চলেন আপনাদেরকে একটু এনজয়টা দেখাই যে আসলে তারা কতটা এনজয় করছে। 202 রানের টার্গেটে ব্যাট করতেছে। এই এখন যারা ব্যাট করতেছে এদের নাম কি দিব? সিক্সার শিপু। সিক্সার শিপু। আর যারা 202 রান করছে এই দলের নাম? সুহাস সিক্সার্স। আচ্ছা, মাহফুজ বিজনেসম্যান, সে সাথে ক্রিকেটার, আজ প্র্যাকটিস ম্যাচ খেলছে। এদিকে এমসিসির প্র্যাকটিস শুরু হবে। বোলিং করছে জিদান, দারুণ একজন ক্রিকেটার ছিল, যদিও সেই ক্রিকেটের বাইরে এখন। ব্যাটিং করছে সাগর, বাউন্ডারি। আম্পায়ার রিসান। বোলিং আসছে সুহাস, মোহামেডান ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থী, সেই সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছে। যদিও উইকেট কিপার ব্যাটার, আজকে বল করছে। ওকে, হোয়াইট বল। পরবর্তী বল করতে যাচ্ছে সুহাস। ও, কি বোলিং করছে সুহাস, যদিও উইকেট কিপার ব্যাটার। আমি কিন্তু জানতাম না যে একাডেমি সিনিয়র ক্রিকেটাররা কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলতেছে। হয়তো বা ভেবেছি ক্ষুদ্র ক্রিকেটাররা ম্যাচ খেলতে পারে, প্রচণ্ড রোদ, এই প্রচণ্ড রোদের মধ্যে সেই সাথে এই রোজা রেখে তারা ম্যাচ খেলতেছে। আমার কাছে এটা ভালোই লাগে, খারাপ লাগছে না। সেই সাথে আমাদের যে জীবনটা অনিশ্চয়তা নিয়েই কিন্তু আমি এসেছিলাম এই ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে, যে কি হতে পারে, প্র্যাকটিস নাকি ম্যাচ। যদিও জিমনেশিয়াম গ্রাউন্ডে ম্যাচ হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ম্যাচটা। ম্যাচে সাগর আর হচ্ছে আপনার মিঠুন এখন পর্যন্ত ব্যাটিং করতেছে, জিদান বোলিং করতেছে। আমি এখন চলে যাব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আজকে প্র্যাকটিস সেশনে কতজন প্রশিক্ষণার্থী আসছে, কেননা গতকালকে তারা ম্যাচ খেলেছে রোজা রেখে। তার পরবর্তীতে আজকে প্র্যাকটিসে আসাটা কিন্তু অনেক কঠিন। চলেন চলে যাই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে চলে এসেছি, কিন্তু ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কেউ নাই, ক্রিকেটার শূন্য ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। আসলে কারণটা কি? কারণটা হচ্ছে এখন রোজা চলছে, রোজায় ক্রিকেটারদেরকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না, তারা গাছের নিচে প্র্যাকটিস করতেছে। চলেন আপনাদেরকে দেখাই তারা কোথায় প্র্যাকটিস করতেছে, গাছের নিচে কিভাবে প্র্যাকটিস করতেছে, কি ধরনের প্র্যাকটিস করতেছে, সব কিছু। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের প্রকৃতিরও বন্ধু, আমাদেরও বন্ধু। কেন বলছি? এই যে গাছের নিচে যে ক্রিকেটাররা প্র্যাকটিস করতে পারতেছে, এত সুন্দর গাছ, বড় গাছ, গাছের পাতা হয়েছে নতুন, সুন্দর ছায়া দিচ্ছে, এই যে ঠান্ডা দিচ্ছে, এটা কিন্তু আসলে প্রকৃতির নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্ষুদে ক্রিকেটাররা কোথায় প্র্যাকটিস করছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে প্র্যাকটিস সেশন। স্যার বসে আছে চেয়ারে, ফিল্ডার নীরব, তারপরে তৌফিক, জায়ান, আরিশ। আজ খুব কম এসেছে কারণ গতকালকে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। গাছটাকে দেখায় আপনাদেরকে, কত সুন্দর গাছ। প্রকৃতি আমাদেরকে বরাবরই শুধু দিয়েই যায়, কিন্তু প্রকৃতিকে আমরা মূলত ক্ষতি করি, গাছ কেটে ফেলি, ডাল কেটে ফেলি।
আরিশ এটা হচ্ছে সার্কিট হাউস ময়মনসিংহের। আমি বসে আছি আরিশের সাথে। আরিশ হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্রিকেটার, আমিও ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ক্রিকেটার, সেই সাথে ব্লগারও, কিন্তু কোনো একাডেমি ব্লগার না। এখন ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন চলছে, রোজা রেখে ক্রিকেটাররা প্র্যাকটিস করছে, যার কারণে এই গাছের নিচে, ইভেন আমিও গাছের নিচে বসে আছি আরিশের সাথে। সবাই ক্রিকেট খেলছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে, হয়তো বা প্র্যাকটিস করছে, ব্যাটিং করছে, বোলিং করছে, কিন্তু আরিশ বসে আছে কেন? আরিশ হচ্ছে দুধবাত। আরিশকে এই দলেও নেয় নাই, ওই দলেও নেয় নাই। মানে দুধবাত হলে যা হয় আর কি, আমরা যখন ক্যাপ্টেনিস খেলতাম একজন দুধবাত থাকতো, মানে তাকে বাদও দেওয়া যায় না, তাকে নেওয়াও যায় না। আরিশ হচ্ছে ঠিক তেমনই। আরিশ, তুমি কি আসলেই দুধবাত? তুমি কি তাহলে কোন দলে? তুমি তুমি ব্যাটিং দলে? আচ্ছা, মনে হয় কি ব্যাটিং পাবা? চান্স আছে? আজ হচ্ছে মাসের 4 তারিখ। আরিশ এখন পর্যন্ত বেতন দেয় নাই। আরিশকে একটা মানে রেড অ্যালার্ট দিয়ে দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি আরিশ বেতন না দেয় তাহলে তার উপর হয়তো বা নিষেধাজ্ঞা হতে পারে একাডেমির পক্ষ থেকে। আরিশ, কি বলো, তুমি কি 24 ঘন্টার মধ্যে বেতন দিবা নাকি নিষেধাজ্ঞায় পড়বা? মানে একাডেমিতে তোমার জারি হবে 144 দ্বারা। আরিশ, এই যে রমজানে প্র্যাকটিস করতেছো, মানে কেমন লাগে রমজানে প্র্যাকটিস করতে? উপভোগ করছো? তুমি কি আদতে রোজা রাখো? হ্যাঁ রাখি। সত্যি? কেমন লাগে এই ধরনের প্র্যাকটিস? ভালো। এই যে রোজার মধ্যে গাছের নিচে শুধু ম্যাচ সেশনে ব্যাটিং, কেমন লাগে? ভালো। ভালো। তুমি কি জানো, ব্যাটসম্যান না বলার? দুটাই করি আমি। তুমি দুইটাই করো? ও, তুমি কি অলরাউন্ডারও? তুমি কি ক্যাপ্টেনও? আরিশ আসছে ব্যাটিংয়ে, কিছুক্ষণ আগে আরিশের সাথে কথা বললাম। লাস্ট 3, তারপর ওভার শেষ। আরিশ, তুমি কি সার্কিট হাউসের ভিতরে ঢুকে যাবা নাকি? আরিশ, বলার চ্যালেঞ্জ দিয়েছে, প্রথম বলে আউট। ওকে, যদি 4 হয় বোলিং বাদ। তৌফিক, তোমার বোলিং বাদ, 4 হইছে। তুমি 4 খাবা না? খাবা না? 4 কেউ খায়? এই ক্যাপ্টেন সিরিয়াস হয়ে গেছে। আর মাত্র 10 রানের প্রয়োজন, তারপরেই ম্যাচ জিতে যাবে জায়ানের দল। সার্কিট হাউসটাকে সুন্দর লাগছে, তাই না আদিল? সার্কিট হাউসটাকে সুন্দর লাগছে না? কে 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 ব্যাটিং? ফাহিম আর কে? এই 12 বলে কত লাগে? জায়ান, 12 বলে কত? 12 বলে 10 রানের প্রয়োজন। ব্যাটার ফাহিম, আরেকজনের নাম জানি না। তুমি কি বলার? আমি আজকে ভাই ধসাই দিব পুরা। এই তুমি বলার? আমি আজকে ভাই ধসাই দিব আমাকে। তুমি কি করবা? ধসাইয়া দিবা? এটা আবার কি? আরিশ আসছে বল করতে।
কঠিন বোলার আরিয়েশ। বাউন্ডারি। এ বাঙ্গি বলার নাকি? কত লাগে নীরব, কত লাগে? 5। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর সর্বকনিষ্ঠ স্টুডেন্ট বা ক্রিকেটার বলতে পারি নিহাল আসছে দেরি করে। সে মূলত দেরি করে আসে, প্রতিদিনই দেরি করে আসে। এখন বাজে 3:20 মাত্র আসলো, অথচ প্র্যাকটিস ছিল 2টা বাজে। এদিকে আদিলও দেরি করে আসছে। দেরি করে আসছে না, নিহালও দেরি করে আসছে। নিহালের সাথে একটু কথা বলি যে কেন দেরি হয়েছে, রোজা রেখেছে কিনা, রোজায় প্র্যাকটিস করতে কেমন লাগছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? নিহাল দেরি কেন? আজকে দেরি কেন দেরি হয়েছে বলো? ভাই খেতে দেরি। তুমি রোজা না? ও, তাহলে তোমাকে কি জিজ্ঞেস করবো যে রোজা রেখে কিভাবে প্র্যাকটিস করছো, কেমন লাগছে রোজা রেখে প্র্যাকটিস করতে? আর জিজ্ঞেস করে লাভ নেই, তুমি তো রোজা আদিল। গুড। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আমি কেন প্রতিদিন আসি, অথবা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আমি কেন প্রতিদিন আসি? যদিও আমি একজন ক্রিকেটার, সেই সাথে ব্লগ তৈরি করি। আগের দিনগুলোতে আমি ক্রিকেটার হিসেবে কিন্তু আসতাম, এখন ক্রিকেটার এবং ব্লগার হিসেবে কিন্তু আসি। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের এই পরিবারে, এই একাডেমির সাথে আমি অতপরভাবে যুক্ত, এটা একটা কারণ আমার প্রতিদিন আসার। সেই সাথে এখন আমি ব্লগ তৈরি করি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ক্রিকেট কেন্দ্রে কি হয়, কি ঘটছে, সবকিছু নিয়ে কিন্তু ব্লগগুলো তৈরি করি। যার কারণে আরেকটা কারণ হচ্ছে আমাকে প্রতিদিন আসার কারণ। আরেকটা বিষয় হচ্ছে ক্ষুদে ক্রিকেটাররা আসলে সংগ্রাম, বলবো সংগ্রাম, কেননা এই রোজা রেখে তারা প্র্যাকটিস করতেছে, ম্যাচ খেলতেছে। ক্ষুদে ক্রিকেটারদের এই সংগ্রামের গল্পটা আমি ভিডিও অথবা ব্লগের মাধ্যমে ডকুমেন্ট করতেছি। এই ডকুমেন্টটা হয়তোবা লম্বা সময় আমার ইউটিউব চ্যানেলে থাকবে। ইভেন ওরা হয়তোবা খোঁজ করবে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর এই ডকুমেন্টটা হয়তোবা তাদের কাছে একটা দারুণ মেমোরি হিসেবে ক্রিয়েট করবে আমি মনে করি। তো এই কারণেই মূলত এই ধরনের ব্লগগুলো করা। আর এটা আমার ডেইলি ব্লগের অন্তর্ভুক্ত, আর আমি প্রতিনিয়ত ডেইলি ব্লগ করছি, ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। আশা করছি যে আমার ডেইলি ব্লগগুলো আপনারা উপভোগ করছেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।